সম্মানিত ভিউয়ার সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে এই যে ম্যাক্সিটা দেখতেছেন আপনারা, এই ম্যাক্সিটা আপনাদেরকে আমরা কাটিং করে দেখাবো খুব সহজ নিয়মে এবং একসঙ্গে এবং একবারেই। এর থেকে আর কোনো সহজ নিয়ম হয় না ম্যাক্সিটা কাটিংয়ের ক্ষেত্রে। এটা একটা গোল গলা বা টেবিল গলাও বলতে পারেন। আমরা টেবিল গলা কাটছি, কিন্তু শিলেনির সময় আমরা গোল সিস্টেমে করে নিয়েছি, হালকা গোলাই আছে আর কি। সেক্ষেত্রে আমরা টেবিল গলা বলতেছি এটাকে। তাই যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন। চলুন শুরু করা যাক। এই যে এখানে আমাদের কাপড় আছে 2 হাত বহরের কাপড়, 3.5 গজ কাপড় আছে টোটাল আমাদের এখানে। এটা লম্বা যে ক্ষেত্রে আমরা 51, 52, 53, 54 ইঞ্চি পর্যন্ত লম্বা হতে পারে। এজন্য আমরা সর্বপ্রথমে 3 গজ 2 গিরে কাপড় আমরা আলাদা করে নিলাম। 3 গজ 2 গিরে কাপড় থেকে লম্বা আমাদের যেটা হবে সেটা, এবং 3 গজ 2 গিরে কাপড়ের 53, 52, 51 যাই দেন সেটাই লম্বা হবে। সেক্ষেত্রে আমি 3 গজ 2 গিরে কাপড় আলাদা করে নিলাম একবারেই। এদিকে হলো বন্ধ সাইডটা দেখেন, আর উপরের দিকটা হইতেছে খোলা সাইড। এখন আমরা ম্যাক্সির যেহেতু গলার মধ্যেই সব কিছু, আর এখানে এই যে দেখেন 2 পার্ট, এখানে আমাদের 3 গজ 2 গিরে কাপড় আছে সর্বমোটে। এখানে আমরা 2.5 ইঞ্চিতে দাগ দেবো প্রথমে। আড়াই। এরপর আমরা এদিক দিয়ে আমরা 5 ইঞ্চিতে দাগ কাটবো। যেটা শিলেনির পরে আমাদের 5.5, 3.25 হয়ে যাবে। এদিকেও আড়াই, মানে এই উপরের দাগটা নিচের দাগটা সমান করার জন্য আমরা আড়াই আড়াই দিয়ে নিলাম। এবং আড়াই যে দাগটা দিলাম ওই দাগ থেকে এখন আমরা এদিকে 3.25 ইঞ্চিতে একটা দাগ দেবো। এদিকেও সেম 3.25 ইঞ্চিতে দাগটা দেবো। পট্টিটা যেটা হবে সেটা, এই দাগটা আমরা সোজা করে নেব। যেহেতু গলাটা যে সিস্টেমে কাটলাম এটাও একই সিস্টেমে 3.25 দিলাম, এবং আগের দাগটার থেকে আমরা 3.25 দিলাম। এরপরে আমরা এদিক দিয়ে আমরা 3 ইঞ্চি বা 2.5 ইঞ্চি পরিমাণ আপনারা যেরকম বাদ দিতে পারেন, ফিটিং হলে কম দেবেন, বেশি দিবেন, ফিটিং না হলে আরও কম দেবেন। এখানে আমরা 3.25 দিলাম, শোল্ডারটা আমরা 3.25 রাখলাম এখানে। এখান থেকে আমরা সর্বমোটে 10 ইঞ্চিতে আরমোল দিচ্ছি উপর থেকে। এই দাগটা আমরা সোজা করে দেব। এই দাগটা আমরা সোজা করে দেবো। এই সাইডে 3.25 ইঞ্চি বাদ দিচ্ছি, শোল্ডারে 3.25 ইঞ্চি রাখছি। এই দাগের সঙ্গে আমরা এই দাগটা মিলিয়ে দেবো এখন এই 3.25 সাথে। এখন আমরা কাটিং করব। দেখেন এখানে আমরা 2.5 এবং 5 দিছিলাম, যেটা সেটা আমরা প্রথমে কাটিং করে দেবো টেবিল গলার মতো করে। এটা কাটিং করে নিলাম। সেম পরেরটাও একই সিস্টেমে কাটিং করে নেব। কুচি শুধু নিচের ওইটুক জায়গায় হবে। এই যে এটার মাপে এখন আমরা এখান থেকে আর একটা পার্ট বের করে নেব। দেখেন এটা যেহেতু কাটা পার্ট আর এটার মুখটা কিন্তু সামনেটা বন্ধ আছে, সেক্ষেত্রে আমরা একটু বাড়তি করে নেব ওটা। এখন আমরা এখান থেকে ধরবো সুন্দর করে। এখান থেকে আমরা আর একটা পার্ট যেটা গলার ডাবল পট্টি হয়, সেক্ষেত্রে আমরা দুটো ডাবল পট্টি কেটে নিলাম। আপনারা একটু ভিডিওটা ভালো করে খেয়াল করবেন, তাহলে খুব সহজভাবে বুঝতে পারবেন। এই যে আমাদের গলার ডাবল পট্টি হয়ে গেল। এখন আমরা এখান থেকে যে 3.25 ইঞ্চি বাদ দিয়েছিলাম সাইডে, এই 3.25 ইঞ্চিটার আরমোল দিয়ে দিলাম। 10 ইঞ্চি আরমোলটা দিলাম। এই যে সাইড এটা একটু হালকা শেপ করে দেবো শোল্ডারটা, আপনারাও সেম শেপ করে দিবেন। আর সাইডের আরমোল থেকে যে কাপড়টা বের হয়ে গেল এই কাপড়টা দিয়ে আমরা কিন্তু হাতার আরমোলে জয়েন করব। একটু কম বেশি ছিল, সেক্ষেত্রে আমরা একটু কেটে নিলাম। আমাদের কিন্তু ম্যাক্সিটা কাটিং করা শেষ, টোটালি ম্যাক্সিটা আপনারা বিশ্বাস করতে পারবেন। এই যে এই গলাটা আমরা সেম, যেহেতু টেবিল গলা ছিল ইনি শিলেনির সময় গোল গলা বানায় ফেলছে, সেক্ষেত্রে আমাদেরকেও এভাবেই দিতে হবে। এখন
নিচে যে আমাদের বন্ধ অংশটা আছে আমরা এটা কেটে দুটো পার্ট করে দেব। এই যে দুটো পার্ট হয়ে গেল। এখন যে গলাটা, এই যে আমাদের যে 3 গজ 2 গিরে নেওয়ার পরে যে 3.5 গজের থেকে বাকি কাপড়টা বেঁচে গেছে, এটা দিয়ে এখন আমরা হাতা বের করব। এই যে বডির আরমোলের যেটুকু কাপড় বের হলো সেটা আমরা আরমোলে জয়েন দিতে পারি, যত মোটা হোক। এইটুকু কাপড় কিন্তু আমাদের সবসময় আরমোলের জন্য লাগে। যদি বেশি মোটা হয় এবং 2 হাত পানার কাপড় হয় সেক্ষেত্রে কিন্তু লাগেই এই কাপড়টা। যে ম্যাক্সিটা মেজারমেন্ট দিছে সেক্ষেত্রে আমরা মাপ দিয়ে দেখছি হচ্ছে কি না। হ্যাঁ হবে। আরমোলটাও দেখে নিচ্ছি। আমরা হাতাটা লম্বা মাপ দিয়ে নেব। হাতাটার লম্বা আছে আমাদের 10 ইঞ্চি পরিমাণ এবং হাতার মুখ যেটা মুহুরি বলি এটা আছে আমাদের 12 ইঞ্চি। এখন সেমভাবে আমরা কাটিং করে নেব। এটা এখানে 10, আমরা সর্বমোটে 10 এবং 1 ইঞ্চি 1.5 ইঞ্চি ব্যালেন্স নিলাম। এখানে আমাদের 12 ইঞ্চি আছে, 1 ইঞ্চি সিলাইয়ের জন্য রাখলাম সাইডে 1 বা 1.5। এখানে আমাদের 10 পরিমাণ আমরা নিলাম আরমোলটা মিলানোর ক্ষেত্রে। এখানে কিন্তু আমরা 3.5 ইঞ্চি দিছিলাম। দাগটা সুন্দর করে দিবেন। সেম এখানকার দুটো দাগ যেটা আছে এই দুটো দাগও সুন্দর করে দিবেন। এটা দিয়ে আমরা শেপটা দিয়ে দিচ্ছি। সেম এভাবে আপনারাও করবেন, তাহলে যত মোটা হোক সেক্ষেত্রে হবে, সমস্যা হবে না। এই যে হয়ে গেল আমাদের হাতাটা। এটা এখানে পিন মেরে আটকায় দেবেন, যেমন জয়েন্ট থাকে এখানে একটা জয়েন্ট আমরা কেটে দিলাম। এখানে আমরা পিন মেরে আটকায় দেবো এটা। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যারা আমাকে চেনেন তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার আগের চ্যানেলটা নষ্ট হয়ে গেছে, সেক্ষেত্রে ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।